নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়। আমরাও মোটামুটি ঠিক আছি। সকালবেলায় হেঁটে এসে আগের দিনে রাতে চাল ভিজিয়ে রেখেছিলাম, জানেন তো, চাল আর ডাল। 2 কাপ মতো বিউলির ডাল, 2 কাপ মতো চাল আর 1 কাপ মতো বিউলির ডাল। ভেবেছিলাম আজ সকালে ইডলি করব, তাই সকালবেলায় হেঁটে এসেই কিছু না করে আগে চালটা ডালটা বেটে নিলাম। বাটাটার মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটে নুন আর একটু বেকিং সোডা। এই দিয়ে ব্যাটারটাকে আধ ঘন্টা মতো রেখে দেবো, জানেন। দিয়ে তারপরে নিজের কাজকর্ম করব, চা খাবো, চা দেবো সকলকে। তো আমি কিভাবে ইডলিটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে। চলুন দেখতে থাকুন। আর এদিকে আমি নিয়ে নিয়েছি ডাল আর বাদাম ভেজে নিয়েছি। এই প্রেসার কুকারটা, ইডলির প্রেসার কুকারটা আজ থেকে প্রায়, আমার বিয়ে হয়েছে ধরুন 16 বছর প্রায়, আর 16 বছর থেকে আরও 5 বছর ধরি, প্রায় 21 বছর আগেকার, জানেন তো। এটি কর্তামশাই শ্বশুরমশাইকে, মানে এখানকার বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে নিয়ে এসেছিল চেন্নাই থেকে। তো সেখানে ওরা তুলে রেখেছিল, কেউ করেনি ইউজ। আমি বছর কতক হলো ফোন দেখে এটার ইউজ করা বা ইডলি বানানো আমি শিখেছি। কিছুটা আমাকে কর্তামশাই হেল্প করেছে অবশ্য। তাই এই কুকারটা না দেখিয়ে পারলাম না। এটার স্মৃতি আজ বহু বছর, 21 বছর ভাবা যায়। দেখুন এটা এখনও তো এত সুন্দর আছে। তো ইডলি কুকারটায় 4টে প্লেট আছে, 4টে প্লেটে 4টে 4টে করে ইডলি বানানো যাবে, মানে 4 4-এ 16টা। 16টা ইডলি বানানো যাবে একসাথে। আর প্রেসারের সিটি আছে, সাইড দিয়ে সিটি বেরায়, জানেন। প্রায় 10 থেকে 12 মিনিট পরে এটাকে বন্ধ করে দিতে হয়। এই প্লেটগুলোতে আমি একটু ব্রাশ দিয়ে একটু সাদা তেল বুলিয়ে নিলাম, কেন কি একটু তেল দিলে চট করে উঠে যায়, জানেন তো। তো যাই হোক, ইডলিটা আমি একে একে দিয়ে দেবো। আর এই ইডলিগুলো একসাথে একবার করলেই আমাদের জলখাবার প্রায় হয়ে যায়, জানেন তো। হয়েও সন্ধেবেলা বা পরের দিন সকালেও হয়ে যায়। খুব বেশি চাল ভেজাইনি, অল্পই ভিজিয়েছি। তো যতটা খাপটা আছে ততটা ভর্তি করে না দিয়ে একটু ফাঁকা জায়গা রাখবেন, যাতে এটা ফেঁপে আর একটু বড়, মানে আর একটু প্লেসের দরকার হয়, তো ওই জন্য পুরো ভর্তি করে না দিয়ে একটু করে কম দেবেন। আর এটা আগের দিন ভিজিয়ে রাখলে আর একটু স্পঞ্জি হয়। তো আমি এটা সকালবেলা বেটেই আধা ঘন্টা মতো রেখে বানাচ্ছি। তো যাই হোক, অর্ধেকের মতো করে আমি ভর্তি করে এটাকে দিয়ে দেবো একে একে 4টে প্লেটে, এবং সুন্দরভাবে আমি এটা প্রেসার কুকারের মধ্যে আমি এটা ভরে দেব। আর এটা খুব ঝটপট করে হয়ে যায়, শুধু জোগাড়ের অভাবে। আগের দিনে তো বললামই চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর চাল ডাল ভিজিয়ে রাখতে তো আগের দিন হবেই, তো সঙ্গে সঙ্গেও আপনারা বানাতে পারেন।
তো এখানে আমি দিয়ে দেব আগে চটপট করে এক কুকার তৈরি করে কর্তামশাইয়ের জন্য রেডি করব। কেন কি ও চলে এলে আমাকে খাবার সঙ্গে সঙ্গে দিতে হবে। আর এইখানে যে ক্যাপটা রয়েছে ক্যাপটা উপরে মাথায় দেওয়ার জন্য। বাস ঢাকাটা দিয়ে নেব আর এটা গ্যাসের মধ্যে আমি বসিয়ে নেব। আর এটা ফুটে গেলে হয়ে গেলে এখান থেকে শোষো করে আওয়াজ বেরোয়, জানেন তো। এই কুকারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন এই কুকারটা স্টিলটার এত সুন্দর গ্লেজ এখনও চকচক করছে। এদিকে আমার হয়ে গেছে জানেন, ওইদিকে চাটাও খেয়ে এসেছে, বিছানাটা তুলে এলাম, দিয়ে এদিকে ইডলিটা প্রেসারে সিটিটা অনেকটাই চলে গেছে। আর ওখান থেকে আমি একে একে বার করে নিচ্ছি। বার করে নিয়ে একটু ঠান্ডাও করতে দেবো, না হলে ভালো করে উঠবে না, অনেক সময় লেগে যেতেও পারে। আমি দেখছি যে স্পঞ্জি হয়েছে কি না। তো ঠান্ডা করার পর কিছুক্ষণ পর আবার ফিরে আসবো। 5 মিনিট ঠান্ডা করার পর আমি আবার এটাকে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে ধারগুলোকে আমি কেটে নেব, চেঁচে মানে ধারগুলো থেকে আস্তে আস্তে ইডলিটাকে আমি তুলব। এই সাউথ ইন্ডিয়ান খাবারটা আমার কর্তামশাইয়ের আর ছেলের ভীষণ ভালো লাগে, জানেন তো। আগে এটা ভীষণ বানাতাম, প্রায় সপ্তাহে একটা দিন তো বানাতামই। এখন আর বানানো হয়ে ওঠে না। কর্তামশাইয়ের সেই ইডলিটা খুব একটা মানে এখন আর খেতে চায় না, বা এখনও এটা তো চালের ব্যাপার। তো বন্ধুরা, সকাল সকালে একটা রেসিপি দেখিয়ে দিলাম, ঘরে এটা ট্রাই করে দেখতে পারেন। বিশেষ কিছু ঝামেলার ব্যাপার নেই। তো এই ব্যাটারটা আগের দিনে একটু রাত্রেবেলা বেটে রেখে দিলে, বাইরে রেখে দিলে ফাঁপটা আর একটু বেশি হয়, মানে আমি আর যে ফাঁপটা হয়েছে এটা থেকে আরেকটু বেশি হবে। তো যাই হোক, ঝটপট করে বানিয়ে ফেলুন। আর এই গরমের মধ্যে হালকা খাবার, মানে সকালের জল খাবার বলুন, বেশ খাওয়াও যাবে। আর ঝটপট বানিয়ে ফেলুন। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানে এতগুলো হয়েছে, এখনও আর একবার হবে, জাস্ট আপনাদের দেখালাম। এই দেখুন আমার ইডলি। তো এটা ঝটপট বানিয়ে ফেলুন। সকালে আরও কাজকর্ম আছে, সকালে হবে এখনও শুক্তো টুক্তো টুকটাক কাটা আছে, ঘর মোছা বাকি আছে, এগুলো ঝটপট করে নিস। তারপর স্নান করব, পুজো করব, করে তারপরে রান্নাবান্নার দিকে আসবো। আগে ভাবছি কেটে রাখবো, কালকে রাত্রেবেলায় কুমড়ো শাকটা কেটে রেখেছিলাম বলে একটু অনেকটা সুবিধা হবে আশা করি। তো সকাল থেকে উঠেছি 5টার সময়, কিন্তু শুধু বিছানায় ল্যাদ খেয়ে যাচ্ছি। তো যাই হোক।